2025 সালে আমরা যদি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস নিয়ে আপনার আলাপ আলোচনা করি, তাহলে আমরা গ্রহদের বিচার এবং বিশ্লেষণে আমরা দেখতে পাই 2025 সালে ফেব্রুয়ারি মাস তার একটা গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কর্কট রাশি। কারণ তার বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ঘর, ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি, কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থা একাদশ ঘরে সে বৃহস্পতিতে সে কিন্তু অবস্থান করছে। এবং এর কারণে কি হতে পারে এবং শনি অষ্টমে থেকে আমরা কি ফলটা পেতে পারি, এবং মঙ্গল যে আপনার এই 21 তারিখ আপনার যে সে যখন তার 21 তারিখ তার নিচু ঘরে প্রথম ঘরে কর্কট রাশিতে সে যখন বিচরণ করবে আপনার দ্বাদশ ঘরে, এই ঘরটা কি উঁচু ঘর না নিচু ঘর, এবং এই নিচু ঘর যদি হয় তা কোন দিকে সে ফলটা প্রদান করতে পারে। এবং কর্কট রাশিকে আপনার চন্দ্র আমরা জানি আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, এবং চন্দ্র যখন কোনো রাশি দায় দায়িত্ব থাকে তারা প্রেম প্রকৃতি, দয়ালু, মায়াবী এবং প্রচুর প্রেমিক প্রকৃতি হয়। এ টাইপের লোকরা মাঝে মাঝে বিপদের মুখে পড়বে। এই টাইপের লোকের মন মানসিকতা ভালো হলে মাঝে মাঝেই তারা অর্থনৈতিক একটা কষ্টর মধ্যে এরা পড়বে। এবং বর্তমান সময়টায় দেখা যায় অষ্টমে যখন শনি তার অবস্থানটা করবে তখন কিন্তু তার নানাভাবে তাকে কিন্তু ক্ষতি সাধনটা করার চেষ্টা করবে। এই চেষ্টাটা তার কোন দিকে করবে, তার অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, শিক্ষা না স্বাস্থ্য, এই ধারাগুলো নিয়েই আজকে আমার এই আলোচনা। এবং আলোচনা করার আগে আপনার একটি কথা আপনাকে মনে রাখবেন, চন্দ্র যেখানেই অবস্থান করে শনি তার নজরদারির মধ্যে থাকে, এবং এটা চন্দ্রকে শনি কথা দিয়েছে। অতএব আমরা ধরেই নিতে পারি কর্কট রাশির উপর শনির একটা প্রভাব আপনার কিন্তু আছে। এটা কোনোভাবেই তাকে সরানো যাবে না এবং এটা আপনারা জানেন। এবং আমি আরও একটা কথা বলছি, শুক্র অত্যন্ত প্রভাবশালী একটা গ্রহ, এবং শুক্র কিন্তু সে আপনার চতুর্থ ঘরের একাদশ ঘরের অধিপতি শুক্র কিন্তু এই 28 তারিখে তার অষ্টম ঘর কুম্ভ রাশিতে বিচরণ করবে। শনির ঘরে সে যখন বিচরণ করবে কুম্ভ রাশিতে, একবার ভেবে দেখুন শনি আর শুক্রর একটা প্রভাব একটু মারাত্মক। তার মানে তারা বিশাল বিশাল কাজকর্মের দিকে তারা ধাবিত হবে, এবং কতটুক তারা সফলতার দিকে যাবে, পরিকল্পনা তাদের কতটুক সফলতার দিকে যাবে, এটা নিয়ে আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কর্কট রাশি সম্পর্কে যে বিচার এবং বিশ্লেষণ আপনাদের আমি বলবো, এবং গ্রহদের কি অবস্থানের মধ্যে আছে। এবং আমরা জানি আপনার কর্কট রাশি যেমন একটা অশ্লেষা নক্ষত্র পাবে, পুষ্য নক্ষত্র পাবে, পুনর্বসু নক্ষত্র পাবে, এবং 90 থেকে 120 ডিগ্রির মধ্যে সে অবস্থান করে। এগুলো আমরা রাশিচক্রে বিচার বিশ্লেষণ করে, এবং এ ব্যাপারে আপনাদের সকলের ধারণা আছে। এবং মাস অনুসারে বা নামের আদ্যক্ষরও কর্কট রাশি যাদের, এরাও কিন্তু আপনারা একটা ফলতার মধ্যে থাকতে পারেন। তবে জন্ম রাশি অনুসারে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আপনার 2025 সালের শুরু থেকেই অর্থাৎ আপনার জানুয়ারি মাসের আপনার শেষ সপ্তাহ থেকে শুরু থেকে গ্রহদের যে একটা গতি আপনার অবস্থান করছে, যেমন এই গতিটা আপনার সূর্য, মঙ্গল, গুরু এবং শিষ্য, মঙ্গল আদিত্য যোগ, সূর্য এবং বুধাদিত্য যোগ, এই যে কয়েকটা যোগের প্রভাবের মধ্যে আপনার কিন্তু কর্কট রাশি পড়ে যাচ্ছে। এবং এই যে গ্রহদের গ্রহান্তর কারণে এবং তাদের বদলের কারণে এই 2025 সালে
তারা যখন পরিবর্তন করে সঙ্গে সঙ্গেই তো ফলটা প্রদানটা করে না। তারা 2025 সালে টোটালটা 12টা রাশির উপরই এর প্রভাবটা কিন্তু থাকবে। তবে আপনার ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে এর কার্যকরী ক্ষমতাটা বা এপ্রিল মাসে এর কার্যকরী ক্ষমতাটা আপনার যতটা বেড়ে যাবে এবং ফলাফলটা যতটা পাবে এবং অগ্রগতি যতটা পাবে এবং শিক্ষার ক্ষেত্রে তারা যতটা অগ্রগতির দিকে ধাবিত করতে পারবে, তা কিন্তু আসলেই আপনার জ্যোতিষশাস্ত্র এটাকে বলেছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই ধরেছে এবং চমকপ্রদ তারা এই ফলটা 12টা রাশির মধ্যে কয়েকটা রাশি ভালো ফলটা দেখাবে। এবং কর্কট রাশি এমনিতেই আপনার কখনো তার মরা গাঙ্গের মতো অবস্থান ধরে, আবার কখনো বান আসে, আবার তার কখনো, অর্থাৎ বছরের যে এক একটা মাস তার যে খরা যাবে না সে কথা আমি বলছি না, কারণ চন্দ্র যারকে আষ্টপৃষ্ঠে রাখে তার কপালে কিন্তু মাঝে মাঝেই দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ এবং মানহানি এগুলো তাদের জীবনে আসে এবং আসবে, এটা আপনার ধরে নিতেই হবে। এবং তাদের আপনার বড় বড় কথা, আধ্যাত্মিক জগতের কথা, এবং এরা যখন কথা বলবে এরা খুব বিশাল বিশাল ধরনের কথা বাতলিং দেবে, কিন্তু আবার এরা যখন কাজ করে এরা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিও হন, উচ্চশিক্ষিতও হন এবং অত্যন্ত ধনশালী প্রভাবশালী ব্যক্তিও কিন্তু সমাজে থাকে। কিন্তু এদের ওই যে আমি বলি স্থান, কাল, পাত্র, লগ্নমান অবস্থানের বিচার করে যদি আমরা দেখি যে প্রথম বয়সে এদের একটু প্রেম প্রীতি আপনার প্রেম প্রীতি ভালোবাসা করতে করতেই তাদের অনেকটা সময় কিন্তু তারা কাটিয়ে দেয়। যাই হোক, আপনার সূর্য এবং মঙ্গল, শুক্র এবং বুধ ইত্যাদি গ্রহগুলি যে গ্রহান্তরের কারণে আপনার কিন্তু একটা এই কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনে একটা অসাধারণ তারা আপনার ফল দেখাবে। তাছাড়াও দেবগুরু বৃহস্পতি এই মাসেই আপনার দেখা যাবে সে কিন্তু আপনার মে মাসে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সে কিন্তু গমন করবে। এবং এই যে মিথুন রাশিতে সে যখন গমন করবে তখন পাশাপাশি শনিও কিন্তু আপনার কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। এবং এছাড়াও মীন রাশিতে আপনার মনে রাখবেন শুক্র কিন্তু উচ্চ স্থান বলে ধরা হয়, এবং শুক্র স্থানে আপনার তেমনি আপনার দুই গুরুর একটা প্রভাব বা টক্কর আপনার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন, অর্থাৎ ওভার কনফিডেন্স, ওভার স্মার্ট, বেশি বোঝানো, অহেতুক বাতলিং দেওয়া, অহেতুক বড় বড় কথা বলা, এইগুলো কিন্তু আপনার দোষ না, দুইটা গুরুর কারণেই কিন্তু আপনার বেড়ে যায় তাদের মধ্যে। এবং তাদের আসল কাজ রেখে তারা অহেতুক কাজ মানুষের পিছনে লাগানো এই জিনিসগুলো কিন্তু তারা করে, এবং এমনকি ঈশ্বরের প্রতিও তারা মাঝে মাঝে বিরূপ মন্তব্য তাদের মধ্যে আপনার শুনতে পাবেন। এবং আবার এদের মধ্যে ভক্তি বিশ্বাসও আছে। এরা যখন হাতে টাকা পয়সা থাকে এদের মধ্যে উদার, দয়াশীল, দানশীল মানুষ খুব কম হয়। এদের কথার ধরন, চলনের ধরন কিন্তু আপনার অন্যরকম একটা ভাব হয়, এবং তারা তখন আত্মীয় স্বজনকে খুব আদর আপ্যায়নও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু করে। এবং আপনি দেখবেন পাশাপাশি রাহু ও কেতু তার গ্রহর যে পরিবর্তন করবে, এবং এর কিন্তু প্রভাবটা 12টা রাশির উপরে পড়লেও আপনার কর্কট রাশির কিন্তু অহেতুক অর্থপ্রাপ্তি বাড়ালেও অহেতুকভাবে খরচ কিন্তু সে আপনাকে বাড়াবে, এবং আপনাকে ষড়যন্ত্রের পিছনে অর্থ করাবে, মামলা মোকদ্দমার পিছনে আপনার অর্থ খরচ করাবে, জেদ পূরণ করার জন্য অর্থ আপনার নাশ করবেন, এই সমস্ত জিনিসগুলোর দিকে আপনার কিন্তু ধাবিত করে। তাছাড়াও আপনার 2025 সালের যদি আপনার বিচার করি তাহলে দেখা যাবে 2024 সালের শেষের দিকে চেয়েও ভালো ফলটা কিন্তু দেখাবে 2025 সালের এই ফেব্রুয়ারি থেকে, এবং বিশেষ করে 15ই ফেব্রুয়ারির পর তাদের অগ্রগতি এবং অগ্রযাত্রা তাদের আরও বেড়ে যাবে, এবং 15ই মার্চ পর্যন্ত কেন টোটাল মার্চ মাসটা তারা যে একটা যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং
একটা ধনাঢ্য এবং আপনার ধনাঢ্য বিজনেসম্যান বা একটা প্রশাসনিক সাইডে ভালো দক্ষতা কর্মক্ষমতা এটা কিন্তু তারা ধরে রাখতে সক্ষম হবে এবং কর্মস্থলে ঝামেলাও দূর করতে পারবে। শুধু তাই নয়, তারা এই বর্তমানেই তারা যে একটা বিয়ে শাদীর ব্যাপারে আলাপ আলোচনা চলছে সেটাকেও কিন্তু তারা সুন্দর মতো সমাপ্ত শাদী করতে পারবে। এবং আপনার দেখা যাবে যে তাদের এই ক্যারিয়ারে তাদের যে সমস্যা যে আসবে না, আমি আগেই বলেছি যে কর্কট রাশির জাতকের যে সমস্যা আসবে না এইরকম ভাবাটা কিন্তু আপনার একদম সঠিক নয়। কারণ চন্দ্র যখনই যে জাতকে আষ্টপৃষ্ঠে ধরে রাখে বা তাকে দশাকালো অন্তর্দশাকালো থাকে তখন তার জীবনে মাঝে মাঝেই হাত শূন্য, বিজনেসের মানে আপনার আমদানি রপ্তানিটা একটু মাঝে মাঝে হঠাৎ কমে যাওয়া, অহেতুক প্রেম প্রীতির দিকে ধাবিত হওয়া, অহেতুক অর্থ খরচের দিকে ধাবিত হওয়া, অহেতুক সৌন্দর্যের প্রতি আসক্ত হওয়া, এগুলো কিন্তু আপনাকে করে এবং তার সম্মানে আঘাত করা, মানহানি এবং আপনাকে মাঝে মাঝে বিতর্কিত করা, এটা আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে ধরেই রাখতে হবে। কারণ আপনার শুধু কর্কট না, চন্দ্র যেখানে যেখানেই অবস্থান করবে সেখানেই করবে এবং আপনি কুষ্টি বিচার পঞ্জিকা মতে আপনি এটা দেখতে পারেন। এবং পণ্ডিতগণ সেই কথাই আপনার বলেছে। পণ্ডিতগণ আরও বলেছে যে মে মাসের তো তারা পাবে, মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে একটা বেশ কিছুটা চাপের মধ্যেও কিন্তু আপনি পড়বেন। এবং আমি আগেই বলেছি যে মার্চ মাসের পর 15ই মার্চের পর তার কিন্তু একটু একটু করে চাপের হারটা কিন্তু তার বেড়ে যাবে, খরচটা তার বেড়ে যাবে। যেমন জানুয়ারি মাসের প্রথম দিকে তার একটু চাপের মধ্যে ছিল, একটু একটু করে এখন কাটিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে কাটিয়ে 15 তারিখ পর্যন্ত কাটিয়ে একটা ভালো জায়গায় অবস্থান করার পর এরপর কিন্তু 15ই ফেব্রুয়ারির পর আরও একটা জায়গায় গিয়ে টোটাল ফেব্রুয়ারি মাসটা সে একটা মানে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারা, অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত আপনার প্রায় সমাপ্ত করা, বিবাহ শাদীর ব্যাপার স্যাপার আলাপ আলোচনা আপনার প্রায় সমাপ্তর পথে। তাছাড়াও আপনার যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কিভাবে আপনাকে এটাকে আরও প্রসার করবেন, কিভাবে আপনার এটাকে ব্যবসাকে আরও রানিং করবেন, এই ধরনের টাইপের ব্যবসা কথাবার্তা মোটামুটি একটা আপনার ভালো অবস্থানের মধ্য দিয়ে সে কথাবার্তা আপনার সেরেছেন। তাছাড়াও আপনার শনি মার্চ মাসে অষ্টম ঘরে যখন অবস্থান করবে এবং তখন আপনার কিন্তু কিছুটা সমস্যা হবে। আমি আগেই বলছি যেখানেই চন্দ্র আছে সেখানেই কিন্তু আপনার শনি আছে, কিন্তু অষ্টম ঘর কিন্তু আপনার যদি আমরা দেখি আপনার কিন্তু অষ্টম ঘর কিন্তু শনি মহারাজের ঘর নয়। তাহলে কার ঘর? অন্যের ঘরে আমি বেড়াতে যদি যাই তার রেজাল্টটা কখনোই এক ঘন্টার উপরে গেলেই কিন্তু তার রেজাল্টটা তার হিতে বিপরীত হয়ে ওঠে। কারণ আমি আগেই বলছি চন্দ্র যেখানেই থাকবে শনি সেখানেই কিন্তু তার দুই চোখ সেদিকেই যাবে, সেটা বাঁকাভাবে থাকুক, আপনার ধাইয়েভাবে থাকুক আর আড়াইতে থাকুক বা সোজাসুজি থাকুক, কারণ চন্দ্রের দিকে তার অবস্থানটা সে আছে। এটা চন্দ্রকে কখনোই ছাড় দেবে না। আবার বুধকে সে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং বুধ কিন্তু তাকে আবার কর্কট রাশিকে সে কিন্তু একটা চমৎকার, বিশেষ করে আপনার এই বুধ কিন্তু আপনার কি বলবো আপনার রাশির 12তম ঘরের অধিপতি আপনার কিন্তু বুধ এবং আপনার পঞ্চম ঘরের বৃশ্চিক রাশিতে বিচরণ করবে এবং এই মাসেরই 4 তারিখের পর অর্থাৎ আপনার 4 তারিখের পর কিন্তু ষষ্ঠ রাশিতে ধনু রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। তখন কিন্তু আপনার আবার এই বর্তমানেই কিন্তু 24 তারিখে সপ্তম ঘরে মকর রাশিতে সে প্রবেশ করবে এবং আপনার সেখানে তৎসঙ্গে আপনার কিন্তু আবার মানে আপনার এই মাসেরই কিন্তু 14 তারিখেই কিন্তু আপনার ষষ্ঠ ঘরে
ধনু রাশিতে সে কিন্তু বিচরণ করছে এবং সপ্তম ঘরে মকর রাশিতে সে কিন্তু অবস্থান করছে। একবার আমি আগেই বলছি, রবি এবং বুধ যখন আপনার মানে একটা যোগাযোগটা হয়ে যাবে তখন সেটাকে দাঁড়ায় বুধাদিত্য যোগ, অত্যন্ত রাজতুল্য অধিকারী। অর্থাৎ আপনি বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন আপনার করার দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং এই পরিকল্পনা যদি আপনি সফলতা করতে পারেন, আপনার জীবনে একটা বড় ধরনের আপনি কাজ করে ফেললেন এবং জীবনের অর্ধেকটা সময় আপনার সুখ শান্তি আভিজাত্য ভোগ বিলাসের মধ্যে আপনি কাটাবেন। তাছাড়াও ইঞ্জিনিয়ার সাইডে তারা তো আরও দক্ষতা করবে, তারা কয়েকটা কাজ পাওয়ার কারণে এবং বড় ধরনের কোম্পানি বা বড় ধরনের চাকরির আপনি থাকার কারণে তখন কিন্তু আপনি অনেক ধরনের অর্ডার থেকেও আপনার কিন্তু অনেক প্রফিট আপনার ঘরে ঢুকে দেবে। অর্থাৎ বুধের কাজই হচ্ছে আপনার উপঢৌকন, জলের ব্যবসা, জাহাজের ব্যবসা, উপঢৌকনের ব্যবসা, উপহার পাওয়া, এগুলো কিন্তু আপনার বুধ বৃদ্ধি করে, কারণ গ্রহদের যুবরাজকে বলা হয় বুধকে। এবং আপনার এই যে রবি এবং বুধের একটা দারুণ সাদৃশ্যতা থাকার কারণে এবং তাদের জীবনে একটা অসাধ্য সাধন তারা করে থাকে। তৎসঙ্গে শুক্র করে, মঙ্গলও আপনার ক্ষতি করবে না। মঙ্গল সে আপনার নিচু স্তরে আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু পারিবারিকভাবে একটু ঝগড়াঝাঁটি বিবাদের দিকে ধাবিত করবে। এমনকি আপনার স্বামী স্ত্রীর মতনৈক্যটা অনেক দূর পর্যন্ত ধাবিত হতে পারে এবং সাবালক ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে জাতক বা জাতিকাগণের মতনৈক্য পার্থক্য হওয়ার কারণে তারা যদি ঘর ছেড়ে চলেও যায় অস্বাভাবিক কিছু নয়, কারণ কর্কট রাশিকে মানসিক কষ্ট পেতে হবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের একটু দুঃখ কষ্টর মধ্যে থাকতে হবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের মামলা মকদ্দমা থেকেও তাকে অনেক ধরনের কষ্টভোগও করতে হবে এবং তার বিশেষ করে আপনার কোমরজনিত কারণেও আপনার কষ্টভোগ করতে হবে, কারণ শনি অষ্টম ঘরে দেহ শরীর মন কিন্তু সে আপনাকে নষ্ট করে দিতে পারে বা হাসপাতাল পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। শুধু তাই না, আপনার পিতামাতার শরীর নিয়েও আপনাকে চিন্তা ভাবনার মধ্যে কর্কট রাশি অবশ্যই আপনাকে বিচলিত করে তুলবে এবং আপনার স্বাস্থ্য আপনার ভালো হয়েছে সেখান থেকে আবার আপনাকে খারাপের দিকে করবে, কারণ চন্দ্রের মন এবং মানসিকতা কখনোই ভালো থাকে না এবং চন্দ্রের কখন কোন সময় কি করে বা কি কথা বলে আপনি কিন্তু বোঝার ক্ষমতা থাকে না এবং এদের মনটা একটা উড়ালচণ্ডী মনের মতো থাকে। যখন আপনাকে ভালোবাসবে মন প্রাণ দিয়ে খুব ভালোবাসবে, এদের ভালোবাসাটা হচ্ছে ঠুকনো এবং আপনার তবে মে মাসের দিকে বৃহস্পতি দ্বাদশ ঘরে গোচর করার কারণে আপনাকে কিন্তু খরচ বিভিন্নভাবে বৃদ্ধি ঘটাবে। সংসারে অহেতুক অতিথি আপনার আগমন ঘটবে, নতুন অতিথি আগমনের কারণে আপনার খরচ করাবে। সন্তানদের উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে খরচ করাবে, সেক্ষেত্রে রাহুকেতু আপনাকে সাহায্য করবে। আপনাকে ভুল পথে যেতেও আপনাকে ভুল পথে অর্থ খরচ আপনাকে করাবে। ভুল একটা বিতর্কিত জমি কেনার ক্ষেত্রে আপনাকে অর্থ খরচ করাবে এবং বিতর্কের মুখে পড়বে। মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়েও আত্মীয়স্বজনের সঙ্গে আপনি মানহানিকর একটা অবস্থার মধ্যেও পড়ে যেতে পারে এবং নানাভাবে পুলিশি হ্যারাসমেন্ট ঝামেলা রাজনৈতিকভাবে আপনি একটা কোণঠাসার মধ্যেও যদি 15ই ফেব্রুয়ারির পর আপনার অবস্থান হয় এবং আপনার 15ই মার্চের কিছু আগে অর্থাৎ 10ই মার্চের থেকে আপনাকে যদি মানহানি অপমান পুলিশি ঝামেলা কিংবা আপনার আরও বড় ধরনের কিছু যদি হয় সেটা নিয়ে আপনাকে আগ থেকে সতর্ক অবশ্যই আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন এবং এই ধরনের বড় বড় সমস্যা সমাধান করার মতো ক্যাপাসিটি পাওয়ারও আপনার আছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।